জীবনে আব্বু বলে ডাকতে পারবে? যারা খুন করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাবে, তার লড়াই আমি দেবো। কিন্তু ওই বাচ্চাগুলোর যা ক্ষতি হয়েছে কোনোদিন ফিরাতে পারবে তো? এইবার ওই বাচ্চাটা খুন হলো, আরো 8-9 জন ধরা পড়েছে, আগামী দিনে আরো ধরা পড়বে, আগে আরো রাঘবরা ধরা পড়বে। তাদের যারা ধরা পড়েছে এখন পর্যন্ত তাদের বাড়িতে স্ত্রী আছে, তার পরিবার আছে, তাদের বাড়িতে হয়তো বাচ্চা আছে, তাহলে গোটা ফ্যামিলি ধ্বংস হলো, দুটো ফ্যামিলি ধ্বংস হলো। যে খুন হলো সেই ফ্যামিলি ধ্বংস হলো, আর যারা খুন করলো তারা ফ্যামিলি ধ্বংস হলো। তো এটা কারা বানাচ্ছে? আমাদেরকে পশু কারা বানাচ্ছে? আপনাদের বলে যাই, হয়তো কথাটা খারাপ হবে, তারাই পশু বানাচ্ছে যে রাত জাগার জানাজার না নামাজ পড়ে অত্যন্ত, আর না সেটা যাবো না, আপনারা তদন্ত করবেন যে চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল না, জানাজার নামাজটুকু সে পড়ে। মানে বুঝতে পারছেন তো কেমন পশু আমাদেরকে বানাচ্ছে? মানে আমি কুৎসাতে এটা বললাম, কিন্তু ভাই আমি রাগে বললাম, এই কথাটা আমার ক্ষমার নজরে দেখবে, বুঝতে পারছে? মানে এত আমি নিচ হয়ে গেছি, আমি এদিকে এসে বলছি এই করেঙ্গে, তাই করেঙ্গে, হান করেঙ্গে, আর তার জানাজার নামাজে শেষে মাটি দাফন কাপড় অংশগ্রহণ করেছে কি আমি নতুন করে বলবো না। কিন্তু আমার বলার বক্তব্য দুটো একাধিক ফ্যামিলি ধ্বংস হচ্ছে, মানে আমাদের মধ্যে এই হিংসাটা কে ঢোকাচ্ছে? ভাই যার ইচ্ছা পার্টি করো। এই তো আমি যখন যাচ্ছিলাম ওই কৃষ্ণমাটির মসজিদের ওখানে এক্সাম পাস করছিলাম, তৃণমূলের জার্সি লাগিয়ে তৃণমূলের লোকেরা আসছিল না, আমি হাত দেখাইনি। ভাই তুমি হাত দেখিয়েছি তো, জিজ্ঞাসা করেছি তো কেমন আছো না আছো, সাবধানে যাওয়া বলেছি তো? হ্যাঁ, তুমি আমার জাত চলে গেল নাকি? আমার পার্টি আমাকে বহিষ্কার করে দেবে নাকি? ওরা কারা? আর বাইরের নাকি কেউ? প্রতিবেশী একসাথে প্রবাসে সকাল বিকেল আপনারা করেন তো। তাহলে এই মারামারি হানাহানিতে কেন জড়াবেন আপনারা? বাবুরা এসি রুমে বসে একসাথে চা খাচ্ছে, সব একসাথে চা খাচ্ছে, আর মারামারি হানাহানি খুনোখুনি কোথায়? এই বুথের স্তরে হচ্ছে। এটা আর বলবো না, আমি শেষ করে দেবো। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমরা প্রতিবেশী। এটা মাথায় রেখে যার যে দল ভালো লাগে করবেন, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন। তবে 2026-এ এতটুকু মাথায় রেখে ভোটটা দেবেন যে ভাঙড়ে এয়ারপোর্ট করার একটা চক্রান্ত চলছে, আইএসএফ যতদিন আছে পেরে উঠতে পারছে না। সুতরাং কারো ফাঁদে পড়ে আপনার নিজের খারাপ আপনার নিজেরা ডেকে আনেন, এটা আমি আপনাদেরকে বলবো, এটা অনুরোধ করবো, এটা মাথায় রেখে চলবেন।